ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তরু লাইভ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এই ঘর থেকে ভিডিওটা শুরু করছি, মানে এটা হচ্ছে আমার ছেলে মেয়ের পড়ার ঘর। তো এখন আজকে কি বার? আজকে মঙ্গলবার। হ্যাঁ, কালকে বিকেল বেলায় ওর একটা মেসেজ এসেছিল, মানে ননির স্কুল থেকে একটা মেসেজ এসেছিল। ইলেকট্রিসিটি থেকে, মানে স্কুলে ইলেকট্রিসিটির প্রবলেমের জন্য আজকে ওদেরকে স্কুল ছুটি দিয়ে দিয়েছে, যেহেতু বাচ্চাদের স্কুল, সেই জন্য ননি স্কুল যায়নি আর সোনাও স্কুল যায়নি। আর সোনার এসেছে একটা পার্সেল, ওই জন্য আমাকে কথা বলতে দিচ্ছে না, চলো আগে পার্সেলটা নিন। আরে আমাকে নিয়ে নিন বাড়ি। ওই ঘরে বিছানার উপরে বলছি কি যে সকাল সকাল চলে এসেছে সোনার পার্সেল। ভালো লাগে না, সব সময় খালি নিজের জন্য অর্ডার দিয়ে দেয়। সোনা এখানে অর্ডার করেছে কি কনসিলার। এটা এটা কি কনসিলার প্যালেট। এটা হচ্ছে তোমার কনসিলার প্যালেট। কনসিলার কখন মাখে? ফেস পাউডার দেওয়ার আগে না পরে? আগে কনসিলার, কন্ট্যুর এগুলো সব আগে করে নিতে হয়। আর এটার মধ্যেও একটা আছে, জানো তো? এই দেখো। মানে কি বলবো, আজকে সকাল থেকে একদম এনার্জি পাচ্ছি না, যেহেতু ওদের স্কুল নেই। স্কুল থাকলে তাড়াতাড়ি রান্না বান্না একটা টাইমের মধ্যে হয়ে যায়, কিন্তু যেহেতু স্কুল নেই, খাওয়া দাওয়া রান্না বান্না সেরকম তাড়াহুড়ো নেই, কোনো কাজও করতে যেতে ইচ্ছে করছে না। সকালবেলা উঠে জামা কাপড় মেলেছিলাম, যেটুকুনি রোদ দিয়েছে জামা কাপড় গুলো জল টল ধরে গেছে। আর কিছু হাফ ভেজা আছে। আর রোদও উঠছে না, তারপরে একবার বৃষ্টি হয়ে গেল। আবার বৃষ্টি হবে কিনা জানি না। এদিকে মাকে বলেছি ওই বাড়িতে যাবো, ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, কিন্তু এখনো যেতেই পারলাম না। তারও একটা কারণ, দেখে গ্যাস দিতে আসবে 2টোর সময়। আমি বললাম কালকে সকালে দিন না, আগে দিন না, 2টোর সময় ওনাকে আসতে হবে। সেই কারণের জন্য বাড়িতে থাকতে হবে। কি আর করা যাবে এখন। তো চলো, ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর কি বললাম, আজকে মঙ্গলবার। আর এখন বাজছে 1:45, মানে 12:30। সকালবেলা আজকে জলও তুলে নিয়েছি, রান্নার জলও তুলে নিয়েছি। এখন স্নান করবো। আর কি করবো, রেডি হয়ে ওই বাড়ি যাবো, ততক্ষণে দেখি গ্যাসটা দিতে আসে কিনা। 2টো বলেছে, মানে 3টে বাজিয়ে দেবে। চলো মাকে একটা ফোন করি। আবার একটা পার্সেল এসছে। এই পার্সেলটা আমার বড়, মানে বরের। পে করা আছে? একই পজিশনে বসে সোনা আবার একটা পার্সেল খুলছে। এই পার্সেলটা মানে ওর বাবা পাঠিয়েছে। বাবারই পার্সেল। মানে বাবার পার্সেল আর কি, না বাবা অর্ডার করেছে। মানে আমার বাবা না, ওর বাবা। ওই তোমার রোজমেরি ওয়াটারের মতন। না না, কমিটানের মতন গন্ধ। ওই দেখি। দাঁড়া দাঁড়া, ভালো গন্ধ। তো জানি না কি কাজে ওর বাবা এটা অর্ডার করেছে। ওর বাবা খালি উল্টোপাল্টা জিনিস অর্ডার করে। এখন ওর বাবা শুনলে পারে বলবে হ্যাঁ তোমাদের জিনিসগুলো খুব দরকারি আর আমার জিনিসগুলো অদরকারি, উল্টোপাল্টা। দরকার। তো যাই হোক, চলো। আমি এখনো স্নান করতে যেতে পারিনি, জানি না কখন যাব স্নান করতে। মায়ের বাড়িতে যাওয়া হলো না আমার। আরো একটা পার্সেল আসার কথা আছে। আর আমি রান্নাও করিনি। আর একটা পার্সেল কখন আসবে জানি না, আর গ্যাসও এখনো পর্যন্ত দিয়ে যায়নি। জানি না কখন কি হবে আজকে। আজকে আমার সোনা পুজো করে দিচ্ছে। তো স্নান তো করে নিয়েছি। আর এখানে মাথাটা লেগে গেছে, মাথাটা করে করে খাবো। আর এরকম মাছ ভাজা। তো এখন বাজে 3টে, এখন খাবো আমরা, চলো। আর ভাতে দিয়েছি ওল সিদ্ধ দিয়েছি আর আলু সিদ্ধ দিয়েছি। ওল সিদ্ধ হয়তো ননি খাবে না, আমি আর সোনা খাবো। ও, আর একটা জিনিস, কালকের তরকারি আছে একটুখানি। আমার তো মাছ ভাজা ওল সিদ্ধ দিয়ে খাওয়া হয়ে যাবে। এটা আমল দুধ পড়েছিল। আর সোনা যদি তরকারিটা খাই তো খাবে, নলে ছেড়ে দেবো। তো চলো, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি, 3টে বেজে গেছে।
রেডি হয়ে গেছি, আজকে মঙ্গলবার, সোনা খেলা আছে 5টা থেকে। 5টা বাজে সোনা, এখন বাজে 4:56। তো ননিকে ready করে- দাঁড়া দাঁড়া বলে নি, যাবো ওই বাড়ি, সোনাকে পড়তে দিয়ে ওই বাড়ি চলে যাব। তারপর সোনা ছুটি হলে আবার চলে আসবো। এক্ষুনি গ্যাসটা দিয়ে গেলে, এক্ষুনি যদি আমি আবার ফোন করতাম, না করতাম যে 5টার আগে না দিয়ে গেলাম না, তাহলে এখনো আসতো না গ্যাস দিতে। তো যাই হোক, চলো একটা ব্যাগ নিয়ে নি, কিছুটা দোকান করতে হবে, মানে মুদিখানার দোকান থেকে ডিম টিম কিছু আনতে হবে। ননি দেখেছো কেমন জ্বালাচ্ছে, সারাদিন আমাকে এমনি করেই জ্বালিয়ে দেয়। আর আজকে যেগুলো কেচেছি সেগুলো এখনো মেলা হয়নি, এগুলো কালকের গুলো। এত বড় ছেলে কোলে ওঠে? বলবে তো বন্ধুরা কমেন্ট করে, এত বড় ছেলে কোলে ওঠে কিনা। এরা ননি ব্যাগ নাও, ব্যাগ নাও, ব্যাগ নাও। টোটোকেও ফোন করে দিয়েছি, আসছে। তো চলো ওই বাড়ি যাবো, তোমাদের সামনে আসছে। কে? কেন? তার রাজাদের মতন ড্রেস করতো। তাই কি করছিস? আমরা কিন্তু ওই বাড়ি থেকে চলে এসেছি, আর সোনা আর ননি দেখছে টিভি। আর সোনা পড়তে যায় মাই নিয়ে আসে। কি এনেছে দেখ, যে একটা ভুজিয়ার প্যাকেট, আলু, লটারি যাচ্ছে, লটারি। এটা ডিম, এই যে ডিম, পুরো এক ট্রে ডিম আছে এখানে। কি বলছে, কি বলছে সোনা, কি বলছে? কারণ ওকে কিছু দে বানিয়ে, তাই তো? এটার মধ্যে ডিম রাখলে এগুলোতে খুব পোকা হয়, সেই জন্য এই ডিমগুলো এই বাটিটার মধ্যে রাখবো। ডিম আছে, সব সময় তো যাওয়া হয় না ডিম আনতে, সেই জন্য যখন যাই তখন নিয়ে আসি। আর ডিমটা আমাদের খুব বেশি পরিমাণে লাগে। জানি না রাতে কি খাবো, দেখি সোনাকে জিজ্ঞাসা করি, মনে হচ্ছে যে ডালিয়া বানাই, দেখি বলে কিনা যে ডালিয়া ডিম সিদ্ধ খাই। দেখি যদি বলে হ্যাঁ ডালিয়া বানাও, তাহলে ডালিয়া বানাবো, দেখি ও কি বলে। চলো রাতের খাবারটা করে নিই, তারপর লাস্ট ফিনিশিং কি খেলাম দিয়ে শুয়ে তোমাদের সাথে ভিডিওটা কমপ্লিট করবো। তো বন্ধুরা রাতের খাবার কমপ্লিট, মানে কমপ্লিট বলতে কি, মানে বানানো কমপ্লিট। অমলেট করে নিয়েছি, মেয়ে বললো ডালিয়া করো, তাহলে ডিমের অমলেট করো। আমার না আবার ডিমের অমলেটের থেকে সিদ্ধটাই বেশি ভালো লাগে, অমলেটটা খেলে কিরকম একটা গ্যাস গ্যাস টাইপের হয়। তো যাই হোক, মেয়ে যখন বললো মেয়ের অর্ডারটাই মানলাম। আর ডিমের অমলেট আর ডালিয়া করেছি, এর দিয়ে গেছিলাম, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। বাজছে 10:30। এখন খাওয়া দাওয়া করবো, করে শোবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে কালকে।